প্রথমেই বলে রাখি যে আইন মেনে চলে পৃথিবীর সব স্থান তার কাছে নিরাপদ। লিগ্যাল ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব, তবে সংক্ষেপে। যে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেল এবং অন্যান্য প্ল্যাটফর্মে, টিভি চ্যানেল, সব জায়গায় দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং আমাদের এই রাজ্যের বর্তমান এমপি মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দুজনেই সাংবিধানিক, দুজনেই খুবই বড় পোস্ট। এখানে কাউকে ছোট করার জন্য নয়, আমার আলোচনা কাউকে যদি আঘাত দিয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের আলোচনা যে আমরা এখন কোথায় বাস করছি, কোন যুগে আমরা বাস করছি। যে আজকে রাজ্যপাল এবং আমাদের রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের একজন খুবই জ্ঞানগর্ভ বক্তব্য রাখে এবং খুবই জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব কল্যাণ ব্যানার্জি, এই দুজনের যে আলাপচারিতা বা একে অন্যকে কুরুচিকর মন্তব্য করা, এটা আমরা কেন দেখছি, এটা কেন দেখব, ভবিষ্যৎ প্রজন্ম কি দেখবে, এর দায়ভার কে নেবে? আমরা চাই সুস্থ, সুসম্পন্ন, সামাজিক, গণতন্ত্র প্রিয়, সেরকমই মানুষ আমরা গণতন্ত্রে দেখতে চাই। এবং রাজ্যপাল কেন আমাদেরই রাজ্যের একজন এমপির বিরুদ্ধে কেস ফাইল করলেন? আমার বক্তব্য এটা নয় যে কে কার বিরুদ্ধে কেস ফাইল করেছে সেটা পাবলিক দেখছে, জনগণ দেখছে, এটা কিন্তু রাগঢাক বা ঢেকে রাখার কোনো জিনিস নয়। আমার বক্তব্য হচ্ছে যে যারা পরবর্তী জেনারেশন, রাজনীতিতে আসুক কিংবা শিক্ষাক্ষেত্রে যাক, কিংবা অধ্যাপক কিংবা কবি কিংবা সাহিত্যিক কিংবা চিত্রনায়ক, হলিউড টলিউড, যেখানেই হোক বা যেখানেই থাকুক, মানুষ কি শিখবে, আমরা কি শিক্ষা পাবো, এটার থেকে কি বোঝা যায় যে একজন রাজ্যের সাংবিধানিক প্রধান আর আরেকজন আমার রাজ্যের মাননীয় এমপি। কেসটা হয়েছে, অর্থাৎ রাজ্যপাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে যে কেসটা, কল্যাণ ব্যানার্জির নামে যে কেস করেছে, তার কোন কোন সেকশানে আর কি কি ধারা, কোন কোন সেকশন এবং এই সেকশানে কি কি অপরাধ, এটা আজকে আপনাদের সামনে তুলে ধরব। এটা আমরা আশা করিনি। আমরা চাই সামাজিক, সুস্থ, সুসম্পন্ন মন মানসিকতা নিয়ে আমরা গণতন্ত্রে পদার্পণ করব। নতুন প্রজন্ম, যে সমস্ত ছেলেমেয়েরা আজ পড়াশুনো করছে, যারা আজকের এই গণতন্ত্রে পা রাখছে, তারা কি দেখবে, কি শিখবে? রাজ্যপাল আর একজন ক্ষমতাসীন দলের এমপির এই সংঘর্ষ, আমি ধরে নিলাম বা এটা সত্যি যে দুইজনেই সুসম্পন্ন জ্ঞানের অধিকারী, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মর কাছে আজ এটা একটা উল্কাপাতের মতো ঘটনা। রাজনীতি যে যা করবে সেটা ঠিক আছে, কিন্তু এগুলো তো আমরা কাম্য করিনি। কুরুচিকর মন্তব্য করা রাজ্যপাল কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে কিংবা কল্যাণ ব্যানার্জির রাজ্যপালের বিরুদ্ধে, এটা আমরা আশা করিনি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি আমরা কি দেখব, কি চাই? সাময়িক রাজনীতিতে এসে বা সাময়িক রাজনীতি করে তার থেকে তো মানুষের দেওয়ার কিছু আছে। রাজনীতিটা তো কেউ চিরদিন করতে পারে না, কেউ থাকবে না। তাহলে সীমা ছাড়িয়ে যাওয়ার বা এই ধরনের মন্তব্য এই সুশীল সমাজে আদৌ গ্রহণযোগ্য কিনা, আমার প্রশ্ন জনগণের উদ্দেশ্যে। রাজ্যপাল আমাদের এমপি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এমপি কল্যাণ ব্যানার্জির নামে যে এফআইআর করেছেন, আমি সেই সেকশনগুলো এখনই ব্যক্ত করছি। বিএনএস বিভাগ অভিযুক্ত অপরাধ রাজভবন অনুসারে ধারা 151, রাজ্যপালকে আক্রমণ করা বা অন্যায়ভাবে বাধা দেওয়া।
তাকে তার আইন ক্ষমতা প্রয়োগ থেকে বাধা দান করা, অর্থাৎ তার যে ক্ষমতা সেই ক্ষমতার থেকে তাকে বাধ্য করা, যে ক্ষমতা প্রয়োগ করা যাবে না। ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা বিপন্নকারী। আইনের ধারা কি বলছে? 152, অর্থাৎ 152। এবার আসি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা। 196 1 ক এবং ধর্ম, জন্মস্থান ইত্যাদির মতো কারণে প্রচার করা এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ক্ষতিকর কাজ করে। ধারা, জাতীয় সংহতির জন্য ক্ষতিকর অভিযোগ। ধারা 353 1 খ, জনসাধারণের ক্ষতি করতে পারে এমন বিবৃতি প্রদান করা। 353 1, 353 2। কল্যাণ ব্যানার্জি রাজ্যপালের বিরুদ্ধেও কমপ্লেন দিয়েছে এবং এই কমপ্লেন হয়েছে কলকাতা হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনে।